শাস্ত্র বলছে যে রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের আশা সঙ্গন করি, এবে দুই দেহই আমার চৈতন্য গোসাই রাধার ভাবরস আস্বাদিতে দুহু হলেই এক ওঠায়। যে গৌর হরি অন্তে ছিল কৃষ্ণ আর বাহিরে হলো রাধা ভাব, বাহিরে হলো রাধা ভাব আর ভিতরে হলো কৃষ্ণ ভাব। সেই ভাব নিয়ে গৌর হরি আজ পরমভাবে ভাবিত হয়ে একে একে আমার মহাপ্রভু সবাইকে স্মরণ করছে। তাই যে গৌর হরিমা তিন যুগে প্রভু এসেছেন শুধুমাত্র লীলা করতে, তাই না? তা কলিতে আমার গৌর হরি হরিনাম কেন নিয়ে আসলো মা? হ্যাঁ, এই হরিনাম আনার কি কোনো দরকার ছিল বাবা? শুধু আনিনি বাবা, নদিয়ার পথে পথে জীবের হাতে ধরে পায়ে ধরে আমার প্রভু হরিনাম প্রেম ধন বিতরণ করলেন, কি তাই তো? তাই যে হরিনাম এত সুন্দর হরিবাসনের আয়োজন করা হয়েছে, আপনারা হরিনাম শুনছে, আমরা রাতের পর রাত জেগে হরিনাম কীর্তন গাইছি বাবা, তাহলে নিশ্চয়ই তো আমাদের একটা কোনো না কোনো উপকার আছে, তার জন্যই গাইছি, তাই তো বাবা? হ্যাঁ, আপনারা এই যে শুনতে বসেছেন মা, তাহলে এখানে নিশ্চয়ই কোনো উপকার আছে। হ্যাঁ, আমার মহাপ্রভু বললে যে এ জগতে এক হরি নামের দ্বারা আমাদের সাতটি উপকার হয়। কয়টি? 7টি। কি বলছি? চেত দর্পণ মার্জনা, ভব মহাদাবাগ্নি নির্বাপনা, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতারণং বিদ্যা বৌধ জীবনা, আনন্দম বুদ্ধিবর্ধনং প্রতিপাদপন্নামৃত স্বাদনা, সর্বাত্মা স্নাপনা পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনা। তা কথাগুলো কি বললো বাবা? বললেন যে চেত দর্পণ মার্জন। চেত মানে চিত্ত, মানে মন। তা আমার মহাপ্রভু বললেন এই হরিনামের দ্বারা আমাদের কি হয়? এই মন রূপী আয়নাটাকে পরিষ্কার করা যায়। যেমন বাজার থেকে যদি একটা আয়না কিনে আনি মা, তা ওই আয়নার ভেতরে যদি আপনি কাদা মাখিয়ে রাখেন, আয়নায় কি নিজের মুখ দেখা যাবে? যাবে না। আমার মহাপ্রভু বললেন বাবা যে আমাদের প্রত্যেক ভক্তের হৃদয় মাঝে যে মন রয়েছে, এই মনটা কামনা বাসনার ময়লা দ্বারা বাবা লিপ্ত হয়ে আছে। হ্যাঁ, আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত প্রভুর কাছে শুধু চাইছি, প্রভু এটা দাও, এটা দাও, সেটা দাও। এই যে আমাদের চাওয়া কামনা, এই কামনার ময়লা দ্বারা আমাদের মন রূপী আয়নাটা লিপ্ত হয়ে আছে। মাগো, বাজার থেকে কিনে আনা আয়নাটিকে যদি তুমি শ্যাম্পু সাবান দিয়ে ডলে পরিষ্কার করো, সেই আয়নাটা কিন্তু বাবা ঝকঝকে পরিষ্কার হয়ে যায়, তাই তো? কিন্তু তোমার এই মনের আয়নাকে কি কখনো পরিষ্কার করতে পারবে? হ্যাঁ, মনের আয়না পরিষ্কার করা যায়? যায় না। এ জগতে একমাত্র মনের ময়লা পরিষ্কার হয় কিসের দ্বারা? মনের ময়লা একমাত্র পরিষ্কার হয় হরিনাম সংকীর্তন শ্রবণের দ্বারা। যত তুমি হরিনাম শুনবে, যত তুমি ভাগবত কথা শুনবে, যত তুমি কীর্তন শুনবে, ততই কিন্তু ধীরে ধীরে তোমার এই মনের ময়লাগুলো, আমাদের কামনা বাসনার ময়লাগুলো ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। তাই আমার মহাপ্রভু বললেন যে চেত দর্পণ মার্জনা, দ্বিতীয় ভব মহাদাবাগ্নি নির্বাপনা। বললেন এই হরিনামের দ্বারা আমাদের সমাজের চারপাশে এই ভব মহাদাবাগ্নিটাকে নিভিয়ে দেওয়া যায়। কি করে মায়েরা? যেমন কথাগুলো একটু মন দিয়ে শুনুন। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় চারপাশে কিন্তু শুধু একটা কামনা বাসনার আগুন জ্বলছে না। দেখবেন কারোর ভালো কিন্তু এখনকার সমাজে কেউ সহ্য করতে পারে না। মা, পারে কি? তোমার বাড়িটা বাবা কুড়ে ঘর থেকে দোতলা হবে, তাতেও লোকের হিংসে, তাই না? হ্যাঁ, কেন হচ্ছে? কোথা থেকে আসছে এত টাকা, তাকে বুঝি না। কি বাবা, তাই তো? মানে লোকের ভালো হলে সেটাও সহ্য হয় না, কারণ চারপাশে আমাদের এখন শুধুমাত্র হিংসা প্রীতিতে ভরে গেছে। সবার ভেতরে একটা কামনা বাসনার চাওয়া পাওয়ার আগুন দাউ দাউ করে জ্বলছে।
যার কারণে নিজের পেটের সন্তান নিজের পিতামাতাকে হত্যা করে দিচ্ছে টাকা পয়সা সম্পত্তির লোভে। নিজের বাবা মাকে হত্যা করবার জন্য সন্তানের একবারও হাত কাঁপছে না, এমন হয়েছে আমাদের এখনকার সমাজ ব্যবস্থা। কিন্তু একটা কথা আমাদের সবসময় চিন্তা রাখতে হবে বাবা, আর যে বিষয় সম্পত্তির পেছনে আমরা ছুটে বেড়াচ্ছি, এই বিষয় সম্পদ কিন্তু আমাদের চিরদিনের সম্পদ নয়। কথায় বলে আজ যে রাজা কাল সে ফকির, তাই তো বাবা? আজ তোমাকে ভগবান দিয়েছে বলে তুমি কোটি কোটি টাকার মালিক, টিভিতে দেখছো না? কোটি কোটি টাকার মালিক, কিন্তু এক মুহূর্তে কোটি থেকে পথের ভিখারি হয়ে যেতে সময় লাগছে না। হরি বল, হরি বল। তাহলে এই জাগতিক জগতের অর্থ, টাকা পয়সা, ঘর বাড়ি, এগুলো কিন্তু আমাদের সম্পদ নয়। আমাদের একমাত্র সম্পদ হলো কি? মধুমাখা হরিনাম। যেদিন তুমি চলে যাবে বাবা, তোমার সঙ্গে বলবে না যে কটা বাড়ি হলো, কটা গাড়ি হলো, কটা ব্যাংক ব্যালেন্স হলো। কি বলবে? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। এসেছিলে যখন হরি নাম নিয়েছিলে, আবার চলেও যখন যাবে তখন হরি নাম শুনতে শুনতেই যেতে হয়। তাহলে এই জগতের একমাত্র তোমার নিজের বলতে এই বাড়ি ঘর স্ত্রী পুত্র কেউ নিজের নয়। এই জগতে যদি তোমার নিজের কিছু থাকে সেটা হলো এই হরিনাম। যেটা তুমি সংসারে বসে হরিনাম করবে, যেইটুকু তুমি হরিনাম করতে পারবে বাবা, সব তোমায় ফাঁকি দিয়ে চলে যাবে, কিন্তু হরিনাম কিন্তু ভগবানের খাতায় জমা হয়ে থাকবে। যেটুকু করবে সেটাই একমাত্র জগতে তোমার নিজের সম্পদ। হরি বল, হরি বল, হরি বল। তাহলে এই যে কথাগুলো, এই কথাগুলো যদি বাড়িতে বসে টিভি সিরিয়াল দেখি সেখানে বলবে বাবা? বলবে না। এই কথা, এই উপলব্ধি, এই চৈতন্য হবে কখন? যখন তুমি হরিনাম শুনবে, ভাগবত কথা শুনবে, ততই দেখবে জীবের ভেতরে একটু একটু করে পরিবর্তন হতে শুরু করবে। আর আমার মহাপ্রভু বলল যে এমন করে যদি জীবের ভেতরে পরিবর্তন শুরু হয়, তাহলে এই হরিনামের দ্বারা একদিন আমাদের এই সমাজকে পরিবর্তন করা যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই মহাপ্রভু বললেন যে ভব মহাদাবাগ্নি নির্বাপনা শ্রেয়া কৈরব চন্দ্রিকা। চন্দ্রিকা শব্দের অর্থ হলো চাঁদের আলো। চাঁদের আলোয় যেমন শাপলা ফুল প্রস্ফুটিত হয়। শাপলা কখন ফোটে মা? রাতের অন্ধকারে, তাই তো? হ্যাঁ, ঠিক তেমনি এই কলিযুগের ঘোর অন্ধকারে, এই কলিযুগের গোড়ারূপী চাঁদের আলো আমাদের প্রত্যেক ভক্তের ভক্তিরূপী শালুক ধীরে ধীরে কিন্তু একটু একটু করে বিকশিত হতে শুরু করে দিয়েছে। একটা কথা চিন্তা করো তো বাবা, আগে গ্রামের কয় জায়গায় হরিবাসর হতো, কি তাই তো? নিজেরাই চিন্তা করো, আগে তোমাদের এই গ্রামে কয় জায়গায় হরিবাসর হতো? আর এখন এই হরিনামের বৃদ্ধি এত হচ্ছে বাবা যে শুধু গ্রামের ভেতরে সীমাবদ্ধ থাকছে না, প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেকটা গ্রামে গ্রামে, এমনকি এখনকার আমাদের ঘরের ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে তারাও কিন্তু দেখবেন হরিনামের ভেতরে কেমনভাবে এগিয়ে এসে সহযোগিতা করে তারাও কত সুন্দর হরিবাসর তৈরি করেছে, তাই তো? হরি বল। তাহলে বললেন যে শ্রেয়া কৈরব চন্দ্রিকা, মানে কলিতে গোড়ারূপী চাঁদের আলোয় ভক্তিরূপী শালক ধীরে ধীরে বিকশিত হতে শুরু করে দিয়েছে। শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতারণং বিদ্যা বৌধ জীবন। এই জায়গাটায় আবার সুন্দর একটা কথা বলব। হরিনামকে বাবা আমার মহাপ্রভু নারী জাতির সঙ্গে তুলনা করলেন। কেন না, এ জগতে হরিনাম যেমন সবাই গ্রহণ করতে পারে না, নারী জাতি যেমন সবার সামনে আত্মপ্রকাশ করে না, এই কলিতেও কিন্তু সবাই হরিনাম গ্রহণ করতে পারে না। দেবে হরি বাসর হচ্ছে এত বাবা, কিন্তু হরিনাম শোনার জন্য কতজন ভক্ত আসছে কি মা, তাই তো? হ্যাঁ, হরিবাসরে হরিনাম শোনার জন্য ভক্ত পাওয়া যায় না, কিন্তু যদি ডান্স হাঙ্গামা নাচানাচি হয়, সিনেমার কোনো আর্টিস্টকে আনা হয়, দেখবেন একেবারে মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ভরে থাকবে কি মা, তাই তো? যদি এখন এই স্টেজে যদি দেবকে আনা হয় বাবা, কি হবে? দেবকে দেখার জন্য একদম দেখবেন সবাই ছুটে এসেছে, গ্রাম শুদ্ধ কি বাবা, তাই তো? ঠিক বলছি? হ্যাঁ,
কিন্তু হরিনাম শোনার জন্য সবাইকে পাওয়া যায় না। আমার মহাপ্রভু বললেন হরিনাম শুধু হলেই হবে না, হরিনাম কিন্তু সবাই এ জগতে গ্রহণ করতে পারে না। তাই বললেন যে বিদ্যা বৌধু জীবনা আনন্দম বুদ্ধিবর্ধন, অর্থাৎ হরিনামের প্রত্যেকটা পদে পদে শুধু আনন্দ আনন্দ আনন্দ। তো এই যে আনন্দের কথা আমি বললাম, ভাগবত অনুসারে আনন্দকে বাবা তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এক হলো সচ্চিদানন্দ, হ্যাঁ, একটা হলো মানে সাত্বিক আনন্দ যাকে বলে, দ্বিতীয়টা হলো রাজসিক আনন্দ, আর তৃতীয়টা হলো তামসিক আনন্দ। সাত্বিক আনন্দটা কি বাবা? এই যে যেমন আমি হরিনাম গাইছি, আমার হরিনাম করে আনন্দ, আপনারা হরিনাম শুনছেন, এতে আপনাদের আনন্দ, তাই তো? এগুলো হচ্ছে সাত্বিক আনন্দ। আবার রাজস্বিক আনন্দ কেমন? এই আমাদের সমাজে অনেক মানুষ আছে মা, দেখবেন যারা হরিনাম ভালোবাসে না, সারাটা জীবন যাদের মূল একটাই লক্ষ্য যে কি করে কোটি কোটি টাকা বানাবে, কত বড় বড় বাড়ি করবে, 4-5টা গাড়ি করবে, এসি গাড়িতে ঘুরবে, এসি বাড়িতে থাকবে, এটা হলো যাদের লক্ষ্য। ওইসব হরিনামের তোয়াক্কা করে না যারা। এই প্রকারের আনন্দ হলো বাবা রাজস্বিক আনন্দ, মানে টাকা পয়সা বিলাস বাসনা ভোগের মধ্যে যারা থাকে, এই প্রকার আনন্দ হলো রাজস্বিক আনন্দ। আবার তামসিক আনন্দ কাকে বলে? এমনও মানুষ আমাদের সমাজে আছে বাবা, যারা হরিনামও ভালোবাসে না, আবার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি এগুলোর প্রতিও যাদের লক্ষ্য নেই। তাদের জীবনের মূল লক্ষ্য হলো একটা, কি? সন্ধে হলেই বাবা যদি হাতের সামনে একটা মদের বোতল পায়, নেতাই গৌর হরিব, ওই বোতল নিয়ে বাবা কোন খানার ধারে বসে গড়াগড়ি খাবে, কোনো হোশ নেই। হ্যাঁ, সংসারের স্ত্রীর কি হলো, পুত্রের কি হলো, বাড়ির কি হলো, কোনো দিকে মাথা ব্যথা নেই, সন্ধে হলে একটা মদের বোতল পেলেই খুশি। তা তুমি যদি তার কাছে যে জিজ্ঞাসা করো, বাবা রোজ রোজ মদ খেয়ে নর্দমার পাশে গড়াগড়ি খাও, তা এতে তোমার কি হয়? তোমাকে ডেকে কি বলবে? যে বাবা এই মদ যে খেয়েছে, হ্যাঁ, সুরা যে পান করেছে, সেই জানে যে মদের বোতলে কি আনন্দ, নিতাই গৌর হরি হোক। তা এই প্রকার আনন্দ হলো বাবা জগতের তামসিক আনন্দ। কিন্তু আমার মহাপ্রভু বললেন এই জগতে এই 3 প্রকার আনন্দের ভেতরে সব থেকে আনন্দ কিসে না? হরি নামামৃতে নিতাই গৌর হরি বল হরি বল। তাই বলছেন যে আনন্দম বুদ্ধিবর্ধনা প্রতিপাদন পুণ্যামৃত স্বাদনা, অর্থাৎ হরিনামের প্রত্যেকটা পদে পদে পূর্ণ অমৃতের স্বাদ। আর সর্বশেষ উপকার কি? সর্বাত্মা স্নাপনা, মানে এই হরিনামের দ্বারা কিন্তু বাবা সর্ব আত্মার স্নান হয়ে যায়। যেমন তোমরা হরিনাম শুনছো, তোমাদের যেমন উপকার হচ্ছে, আর এই মাইকের আওয়াজটা যতদূর যাচ্ছে, যতদূর হরিনামের ধ্বনি হচ্ছে, ততদিনই কিন্তু এই হরিনামের যে ফল, সেটা কিন্তু অনেকেই আছে যারা বাড়িতে কর্মের জন্য হরিবাসনে হয়তো আসতে পারেনি না, কিন্তু বাড়িতে কর্ম করেও মনটা যদি হরিবাসনের দিকে থাকে, তাহলে তুমি হরিনাম শুনে যে ফল পাবে, সে কিন্তু গৃহেতে বসেই হরিনাম যদি শোনার মতো শুনতে পায়, তাহলে সেই শ্রবণের ভেতর থেকে সেও কিন্তু ফল লাভ করবে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই মহাপ্রভু বললেন এ জগতে এক হরিনামের দ্বারা আমাদের 7টি উপকার হয়। তাই নদিয়া হরি গৌর হরি আমার গোলকের প্রেম ধন এনে তিনি ভুলোকে বিতরণ করলেন। কি বললেন? ধরলা দেখে আজ হরিবাসরে কারা কারা আমার মহাপ্রভুর প্রেম ধন নিতে চাও? দেখি একটা হাত তুলে দেখা, দেখি মায়েরা কারা কারা নিতে চাও আমার মহাপ্রভুর প্রেম ধন? সবাই নিতে চাও তো? বাহ, তাহলে একটা হাত তুলো সবাই মিলে। দুপুরে সেবার ব্যবস্থা করে দিয়েছে না মা, সেবা করে চোখ যেন এমনি বন্ধ হয়ে যাচ্ছে, তাই হরি বল। তার উপরে এত সুন্দর রৌদ্রের আলো, বাহ। বাবার একটা হাত তুলতে হবে সবাইকে, একসঙ্গে বাহু তুলে। ধরলা কিশোরীর প্রেম নিতাই ডাকে, 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 নিতাই ডাকে আমাদের গৌর ডাকে, নিতাই ডাকে আমাদের গৌর
আচ্ছা মায়েরা এখানে কারা কারা দেখি নবদ্বীপে গেছেন একটু দেখান তো। নবদ্বীপ, নবদ্বীপ। এদিকে বাবারা দেখি একটু দেখান আমাকে। বাহ 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 বাহ, খুব সুন্দর। আচ্ছা বলুন তো বাবা, নবদ্বীপে নদীয়ার চাঁদ গৌরহরি যখন হরি নাম করছে, হরি নামের ধ্বনিতে সুরধ্বনি গঙ্গার জল পার ভেদ করে গৌরহরির অঙ্গের দিকে ছুটে আসছে। কেন? গৌরহরির অঙ্গ পরশ পাবে বলে। তাহলে আজকে আমরা কোথায় বসে আছি? তোমাদের এই জায়গাটার কি নাম মা? হ্যাঁ, আমবেরিয়া। আজকে আমবেরিয়া আছে কি বাবা? আছে কি? নেই? কি হয়েছে জোরে বলো বাবারা। নব বৃন্দাবন, ঠিক। শাস্ত্রে বলছে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে যদি হয় তোমাদের মতো সুমধুর ভক্ত সমাগম, যদি সবার হয় এক মন, না হয় কবু অনমন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুময় শ্রীরাম বৃন্দাবন। উলুধ্বনি দেখে নিতাই গৌর হরি হরিবল হরিবল। তাহলে আজ আমার কমিটি দাদা ভাইরা আমাদের জন্য বৃন্দাবন নবদ্বীপ ধাম তৈরি করে দিয়েছে, কি তাই তো? সবাই জোরে বলবেন হ্যাঁ কি না? হ্যাঁ তো? হ্যাঁ, বাহ। তাহলে আসুন সবাই মিলে আজ আমরা বলবো, এটা আমাদের আমবেরিয়া নেই, আজকে খুব আনন্দের দিন। আজ আমাদের নবদ্বীপ ধাম তৈরি হয়েছে, তাই তো? দুটি বাহু তুলে দেখি সবাই মিলে করতালি দিয়ে বলবো, আজ শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, 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 কুল ভাঙিয়া কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, ধরলো কি শরীর প্রেম নিতাই ডাকে হরিবল হরিবল, সবাই মিলে বাহু তুলে ধরলো কি শরীর প্রেম নিতাই ডাকে, ধরলো কি শরীর প্রেম নিতাই ডাকে, আজ নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে, 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 ধরলো কি শরীর প্রেম নিতাই 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 ডাকে। তাই আজ আমার মহাপ্রভু গোলকের প্রেম ধন এনে তিনি ভুলুকি বিতরণ করতে আরম্ভ করলেন। তাই বৈষ্ণব মহাজন বলছে, দেখো দেখো ধবলি শ্যামনি বলি গোড়ায় আমার করয়ে ফুকা, ধবলি শ্যামনি বলি করয়ে ফুকা, পোলকে পীড়িত অঙ্গ বহে অশ্রুধারা, পোলকে পীড়িত অশ্রু বহে অশ্রুধারা, কালিন্দী যমুনা বলি গোড়া প্রেম জলে ভাসে, আর কালিন্দী যমুনা বলি গোড়া প্রেম জলে ভাসে, কালিন্দী যমুনা বলি গোড়া প্রেম জলে ভাসে, কালিন্দী যমুনা বলি প্রেম জলে ভাসে, পড়ব পড়িল করে কহে বংশীদাসে, আর পড়ব পড়িল মনে কহে বংশীদাসে। বাবা, যখন পদকর্তার নাম উচ্চারণ করা হবে সবাই একটু হাত দুটো জোর করে মাথাটা নিচু করবে, কারণ তারা মনোবী মানুষে প্রভুর লীলা দর্শন করে তবে এত সুন্দর বৈষ্ণব মহাজন পদাবলী লেখে। হ্যাঁ, তা আমরা হলাম তাদের কাছে অতি সামান্য নগণ্য বাবা। তাই মহাজনের নাম যখনই বদনে বলা হবে না কেন, মাথাটা সবাই একটু করজোরে করে সবাই মাথাটা নিচু করে। তাই কি বলছি, পড়ব পড়িল মনে
কহে বংশীদাসে পুরাব পড়িল মনে কহে বংশীদাস মনেতে পড়িল আজি মনেতে পড়িল মনেতে পড়িল প্রভুর মনেতে পড়িল আর পোড়া বলিলার কথা মনেতে পড়িল পুরা বলিলার কথা মনেতে পড়িল পোড়া পড়িল মনে কহে বংশীদাসে